2025 তারিখ মানবতা বিরোধী অপরাধের একটি মামলার তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের সদস্যরা দেশব্যাপী একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। তো আমাদের এখানে গত 9 তারিখে সকাল 6:20 এই কর্মসূচির অংশ হিসাবে এখানে যুবলীগ, তারপর মহিলা যুবলীগ এবং আওয়ামী লীগের কতিপয় লোকজন সিভিল সার্জন অফিসের সামনে একটি মিছিল বের করে। আমরা সেই মিছিলের সূত্র ধরে কারা এই মিছিল বের করেছে তাদের আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করি। এর প্রেক্ষিতে আমরা গতকাল সন্ধ্যা 6:30টার দিকে বর্তমানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন ওরফে বোমা ফারুককে আমরা ঝিলটুলি তার বাসা থেকে গ্রেপ্তার করি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তার সাথে সাথে মহিলা যুবলীগের একজন সদস্য নাম নাসরিন আক্তার, পিতা ফিরোজ শেখ, স্থায়ী ঠিকানা কুঠিবাড়ি রেল কলোনি, তাকেও আমরা গ্রেপ্তার করি। সে মিছিলে সরাসরি অংশগ্রহণ করে। আরো আমরা জানতে পেরেছি যে তার নাম বোমা ফারুক হলো কেন। এটা আমরা জানতে পেরেছি যে 1981 সালে যখন সেই ইয়াসিন কলেজে ছাত্রলীগের পিপি ছিলেন, তখন ছাত্রদল এবং ছাত্রলীগের মধ্যে মারামারিকে কেন্দ্র করে ছাত্রদলের বোমা নিক্ষেপ করতে গিয়ে একটি বোমা তার হাতে বিস্ফোরিত হয় এবং তাতে সে আহত হয়ে তার একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা দেখেছি তার হাতে বাম হাতে একটি আঙ্গুল নেই। পরবর্তীতে সে জেলা ছাত্রলীগের সেক্রেটারি এবং সভাপতি হয়। তার পরবর্তীতে যুবলীগের সেক্রেটারি এবং সভাপতি হয় এবং এরও পরে সে যুবলীগের কেন্দ্রীয় কমিটি প্রেসিডিয়াম মেম্বার হিসাবে নির্বাচিত হয়। তারপর সে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে। বর্তমানে সে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। জানতে পেরেছি যে আমাদের এখানে সদর থানায়, আমাদের কোতোয়ালি থানায় 4টি মামলা রয়েছে এবং ঢাকা পল্লবী এবং লালবাগ থানায় তার বিরুদ্ধে